বাগডোগরায় পরের দিন সকাল সকাল উঠে আমরা রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর ওইদিকে সুরজিৎ আর দিদি রান্নাঘরের কাজটা করছিল, আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। আর এইদিকে চাউমিন, ডিম সিদ্ধ, ভাত, আর এদিকে হয়েছিল ডিমের ঝোল, সব রেডি হয়ে গেছে। কারণ আমরা রেডি হয়ে বেরোচ্ছি মিরিকের উদ্দেশ্যে। তো সকাল সকালের ব্রেকফাস্ট যেটা ছিল আমাদের, সেটা হলো চাউমিন, যেটা বাড়িতেই সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছিলাম। আর এই দেখো আমাদের গাড়িও চলে এসেছে। আর দেখো সবাই মিলে এত মজা, এত আনন্দ করেছি সারা দিন। দেখো সবাই কি সুন্দরভাবে আনন্দ করছে। আর সব থেকে বেশি আনন্দ পেয়েছে আমন, আর আমি, আর সুরজিৎ, যেটা সত্যি খুব ভালো লেগেছে এই বাগডোগরায় গিয়ে কয়দিন। তো চলো আমাদের সাথেও তোমরাও একটু ঘুরে নাও মিরিক। যারা দেখেছো দেখেছো, আবার দেখে নাও, আর যারা দেখোনি তারাও দেখো আমাদের এনজয়মেন্টটা। তো দুগ্গা দুগ্গা বলে আমরা তো বেরিয়ে যাই। আর সত্যি বলতে সেই দিনের যা ওয়েদারটা ছিল, জাস্ট চুমু, এত ভালো ওয়েদার, আর ঘোরার জন্য পারফেক্ট। তো পাহাড় যেতে যেতে চা বাগান, হনুমান, বানর সব দেখে নিয়েছি। সাথে এই মনোরম প্রকৃতি যেন ডাকছে। আর একদিকে দোকানে আমরা দাঁড়িয়ে চিপস, টুকিটাকি জিনিস, আর সাথে পাতাও নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো দেখো পাহাড়, আকাশ আর প্রকৃতি সব মিলেমিশে এক হয়ে গেছে। কি ভালো লাগছে না দেখতে? আর ওই গানটা আছে না, দূরে ওই পাহাড় মিশেছে ওই আকাশে, হয়তো আমি ভুল গিয়েছি, কিন্তু গানটার মানে কিন্তু সত্যি এটাই, পাহাড় আকাশ সব এক হয়ে গেছে। আর প্রকৃতিটাও খুব সুন্দর লাগছে। সমুদ্র তো সমুদ্রের মতো করে সুন্দর, কিন্তু পাহাড়ে কোনো একটা জায়গাও কেউ বলতে পারবে না যে এখানে ফটো সেশন বা ভিউ কোনোটাই নেওয়া যাবে না। দেখো দূর থেকে এত ভালো লাগছে, যখন কাছে যাচ্ছি তখন তো মনটাই ভরে যাচ্ছে। তো এই পাহাড়গুলো যেতে গিয়ে যে আমার যে ভিতরে ভয় লাগছিল এই টার্নিং পয়েন্টের সময়, তখন কি বলবো। তবে সুরজিৎ আমার মাইন্ডটাকে কিন্তু ডাইভার্ট করে রেখেছিল। মানে ও জানে আমি পাহাড়টা আর ভয় পাই বেশ। তবে আমরা ঘুরতে গিয়ে আমি আর ওটাকে মাথায় রাখিনি। আর পাশে যেহেতু সুরজিৎ ছিল, ও আরও কথা বলে বা ও আরও অনেক কিছু বলে সেটাকে ঘুরিয়ে রেখেছিল। তারপর সেখানে আমরা কিছু ভিডিও শ্যুট করি, ছবি পিকচার শ্যুট করি। আর দেখো আমাদেরকে দেখে তো মনেই হচ্ছে আমরা কতটা এনজয় করছি। তারপর চলে গেছিলাম আমরা একটা ভিউ পয়েন্টে, যেটার নাম হলো গোল পাহাড়। গোল পাহাড়টার ওখানে চা, তারপর বিভিন্ন রকম আচার, আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো সেখানে দাঁড়িয়ে দেখছিলাম। আর চা পাতাগুলো বেশ ভালো, এক একটা এক এক রকমের, কোনোটা বেগুনি, কোনোটা লাল, কোনোটা হলুদ, জানি না। তবে এত কিছু আমি নিইনি, একটাই চা পাতা নিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা ঢুকে যাই গোল পাহাড়ের ভেতরে। আর গোল পাহাড়টার নাম এই কারণেই যে পাহাড়ের চূড়ায় যে চা বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে গোল গোল করে করা হয়েছে, সেই জন্য গোল পাহাড় নামটা। তো তার মধ্যে ঢুকে আমরা তো ভিডিও শ্যুট করবই। তো সেখানে ঢুকে ভিডিও শ্যুট করে সব মজা নিয়ে তারপর বাইরে বেরিয়ে আমরা চা বাগান থেকে সব রকম, মানে যত আনন্দ করার করে সেখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করি। তারপর এখানেই গোলপাহাড়ের সামনে একটা শপ ছিল, যেখানে ছোট ছোট শোপিস, বিভিন্ন ধরনের আরও অনেক রকম জিনিস সব সাজানো ছিল, দেখতে কি কিউট লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা মিরিক একটা লেনে। তো সেখানে গিয়ে দেখি রাইড হচ্ছে। তারপর এই দোকানটায় আসি, গোল পাহাড় টি শপ, যেখানে বেশ ভালো ভালো চা পাতা রাখা হয়েছিল। তারপর এখানে এসে আমরা এই হর্স রাইডগুলো দেখছিলাম, ইচ্ছে ছিল তবে আর করা হয়নি। তো সবাই মিলে এইভাবে একসাথে সারাটা দিন বেশ মজা করে কেটেছে। তারপর অনেক টায়ার্ড হয়ে গেছি, তো এক জায়গায় গিয়ে আমরা বসি একটু, কারণ একটু পরেই আমরা বোটিং করব।
তো সেখানে বসে আমরা ভেলপুরি মানে মুড়ি মাখা খাচ্ছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর বোটিংয়ের জন্য অনেকক্ষণ লাইন দিয়ে তারপর আমরা বোটিংটা পেয়েছি। আর দেখো বোটিংটা করছে কারা, এই যে এনারা দুইজন। তবে যাই হোক, বোটিংটা ওটা বাদই দাও, আমার আশেপাশেটা সবাই দেখো কত সুন্দর না লাগছে দেখতে। আর এখানে বসে আমি ভিডিও করছিলাম, পিকচার নিচ্ছিলাম। আর এই ডগিটাকে দেখো, চোখগুলো কি সুন্দর না? হ্যাঁ, তবে ও দেখতে পায়, চোখগুলো সুন্দর, কেউ বলবে যে দেখতে পায় না। আর এই ফুলগুলো দেখো, হাতের তৈরি। সেকেন্ড পার্টে আরও অনেক কিছু আছে, কিন্তু কেউ মিস করো না। তোমরা দেখতে থাকো আমার পরের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।